আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল, আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আমাদের ভাগ্য কি আসলে পেন্ডুলামেই ঝুলে গেল? আফগানিস্তানের এগেইনস্টে অসাধারণ একটা জয় তুলে নেওয়ার পরেও আমাদের ভাগ্যে এরকম পেন্ডুলামে ঝুলে যাওয়ার মতো কথা কিন্তু ছিল না। আমাদের কিছু ভুলের কারণেই আমাদের ভাগ্যটা আজকে পেন্ডুলামে ঝুলে গেছে। হয়তোবা আমরা আরো ভালো কিছুও করতে পারতাম। হয়তোবা আমাদের অন্যের উপরে ডিপেন্ড করে বসে থাকতে হইতো না। যেমন ধরেন হংকং এর ম্যাচ দিয়ে শুরু করি। হংকং এর ম্যাচে আমরা প্রথমত যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ডিফেন্সিভ ক্রিকেট খেলতে চেয়েছিলাম। আমরা শুধুমাত্র চেয়েছিলাম আমাদের জয় নিশ্চিত করার জন্য। কিন্তু সেই জয়টা চাইলে কিন্তু আমরা 100 রানের ব্যবধানেও করতে পারতাম, 90 কিংবা 80 রানের ব্যবধানেও করতে পারতাম। কিন্তু সেটা করতে হইলে আমাদেরকে তো হংকং এর এগেনস্টে আগে ব্যাটিং করতে হইতো। সেই আগে ব্যাটিং করার প্রবণতাটা আমাদের মধ্যে আসলে অনেকদিন যাবতই নাই। আমাদের দেশে যখন নেদারল্যান্ড সফরে আসলো, তারপরে আমরা যখন যা এই নেদারল্যান্ডকে আনা হয়েছিল এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে, সিলেটে খেলা। আমরা জানি সিলেটে 3টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, 2টা ম্যাচ হয়েছে, একটা ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে। বাট আমরা এটা জানি যে সিলেটে অনেক বেশি রান হয়, ভালো রান হয়। তো সেখানে বাংলাদেশের আসলে কি উচিত ছিল না 2টা ম্যাচ যে খেলা হয়েছিল সেই 2টা ম্যাচের টস জিতে আগে ব্যাটিং করা? তাতে করে তাদের ব্যাটারদের ক্যাপাবিলিটি কত দূর, আমরা 20 ওভারে 190 200+ রান করতে পারি কিনা সেটা একটা দেখার মতো বিষয় ছিল। কিন্তু আমরা না সুযোগ পেয়েও সেই সুযোগটা কাজে লাগাইনি। কেননা জানেন, আমাদের কাছে প্রস্তুতির চাইতে ওই সময়ে নেদারল্যান্ডের এগেনস্টে ম্যাচ জেতাটাও অনেক বেশি জরুরি ছিল। ওই সময় যদি আমরা নেদারল্যান্ডের এগেনস্টে ব্যাট করে 200+ রান করতে পারতাম, তাহলে এই কয়েকদিন আগে আমরা হংকং এর এগেনস্টে যখন প্রথম ম্যাচটা খেললাম, যেখানে বাংলাদেশ সেকেন্ড ব্যাট করে 7 উইকেটের একটা জয় পেল, সেই জয়টা কিন্তু আসলে 80-90 রানের একটা ব্যবধানে যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু ভাই আজকে আমাদের রান রেটটা প্রায় 2+ থাকে। +2 থাকে দর্শক, যেমনি তেমনি করে। আফগানিস্তান যেমন 90 রানের ব্যবধানে জিতে 4 হয়ে গেছে, তা আমাদের তো সেখানে +2 থাকতেই পারতো। তাইলে কি আমরা আজকে এত টেনশনে ভুগতাম? এত টেনশনের মতো কোনো জায়গা থেকে আমরা থাকতাম? থাকতাম না। আমাদের সিদ্ধান্তর কারণে আজকে আমাদের ভাগ্যটা পেন্ডুলামে ঝুলে গেছে। এখন কথা হচ্ছে, আগামীকালকে অনেক বিগ একটা ম্যাচ, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারাইতে পারে, মানে আফগানিস্তানকে যদি কোনোভাবে সিস্টেমেস্র হারিয়ে দেয়, তাইলেও কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পরের রাউন্ডে চলে যাবে। কিন্তু আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে শ্রীলঙ্কা আর আফগানিস্তান দুই দলে চলে যাবে। কিন্তু এখানে একটা সমীকরণের জায়গা আছে, সেটা হচ্ছে আফগানিস্তান যদি 70 রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, কিংবা 50 রান বা 50টা বল বাকি থাকতে তাদের এগেনস্টে ম্যাচ জয়লাভ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তান চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আর অন্যদিকে শ্রীলঙ্কা শুধুমাত্র আফগানিস্তানের এগেনস্টে জিতলেই বাংলাদেশ আর শ্রীলঙ্কা চলে যাবে পরের রাউন্ডে। সো কিছু করার নাই, আমরা আসলে শ্রীলঙ্কার সাপোর্টই করবো। কালকে অ্যাটলিস্ট আমি তো শ্রীলঙ্কার সাপোর্টই করবো। যত যত যাই হোক, আফগানিস্তানের সাথে যদি শ্রীলঙ্কা সামহাও জিতে যায়, তাইলে কিন্তু বাংলাদেশ ভাই পরের রাউন্ডে যাবে। এটা স্বার্থবাদী বলেন, পক্ষপাতিত্বমূলক কথা বলেন, আমার তাতে কিছু যায় আসে না। আমার বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে দেখার ইচ্ছা। তো এখন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে রেকর্ডটা কিরকম। আমার কাছে যেটা মনে হয় যে শ্রীলঙ্কা আফগানিস্তানকে অলওয়েজ আফগানের সাথে অলওয়েজই ভালো খেলে আসছে। তাছাড়া শ্রীলঙ্কার ব্যাটার বোলাররা যে ধরনের ফর্মে আছে, বাংলাদেশের এগেনস্টে তারা যেইভাবে প্রথম ম্যাচটাতে জ্বলে উঠেছিল, সেরকম একটা ম্যাচ যদি তারা করতে পারে, আমার কাছে মনে হয় যেন আফগানিস্তানকে তাদের পক্ষে হারানো সম্ভব। আর আমি এটা জানি না আসলে, আসলে দেখেন, আমার কাছে মনে হয় না শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে একটা রাইভালরি তৈরি হয়েছে নতুন করে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় এই দুই টিমের মাঝখানে। তো এখন শ্রীলঙ্কা কি ইচ্ছে করে ম্যাচ হেরে যাবে? আপনার মনে হয় না। শ্রীলঙ্কা ভাই ইচ্ছে করেও ম্যাচ হারবে না, কারণ শ্রীলঙ্কা যদি সামহাও ম্যাচ হারতে চায় আর সেটা যদি একটু বাজে ভাবে হেরে যায়, তাহলে কিন্তু ভাই বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সমূহ সুযোগ তৈরি হবে। আর সেটা অবশ্যই শ্রীলঙ্কা চাইবে না। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলকে ডিফিট করার জন্য আমার কাছে মনে হয় যেন আগামীকালকে মাঠে নামবে। এখন সেখানে যদি শ্রীলঙ্কার পাল্লাটা ভারী হয়, তাইলে আফগানিস্তান বাদও পড়ে যেতে পারে প্রথম রাউন্ড থেকে। ইউ নেভার নো, এনিথিং ক্যান হ্যাপেন ইন ক্রিকেট।
তো আমার কাছে যেটা মনে হয়, আত্মবিশ্বাসের জায়গা থেকে আগামীকালকে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিবে, আই থিঙ্ক, এটা আমার কাছে মনে হয়। তো বাকি তো যে বললাম, আমাদের ভাগ্য পেন্ডুলামে ঝুলছে। আমাদের যতটুকু ক্রিকেট খেলার দরকার আমরা অলরেডি খেলে ফেলেছি, আমাদের তার কোনো খেলা বাকি নেই। তো এখন ডিপেন্ড করতেছে হচ্ছে শ্রীলঙ্কার উপরে। শ্রীলঙ্কা যদি আগামীকালকের ম্যাচ জিতে, তাহলে হয়তো আমরা বাংলাদেশের আরো কয়েকটা ম্যাচ দেখতে পারবো। বাট আফটার অল, এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা শ্রীলঙ্কার, তো শ্রীলঙ্কা কি করে সেটা আগামীকালকে আমরা দেখতে পারবো। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।